আচ্ছা, আমরা গত যে ক্লাসটা হয়েছিল ক্লাসে কিন্তু আমরা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে এবং সেখানে কিভাবে পেজ অ্যাড করে, অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, অ্যাড অ্যাকাউন্টে কিভাবে কার্ড অ্যাড করে, এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস কিন্তু শিখছিলাম। দেন এর পরে যে ক্লাসটা ছিল সেটাই শিখছিলাম ওই বিজনেস ম্যানেজারটা কিভাবে আমরা আরেকজনকে অ্যাক্সেস দিব, অর্থাৎ বায়ার কিভাবে আমাদের অ্যাক্সেস দেয়। এখন এটা কেন জানতে হয়? বায়ারের কাজ তো আমাদের অ্যাক্সেস দেওয়া, আমরা কেন জানবো? বিকজ অফ অনেক সময় বায়ার কিন্তু আহ, এটা মানে এরকম হবে যে বায়ার আপনার সাথে কাজ নিয়ে ডিল করছে, বা আপনি যখন বায়ারকে বলছেন যে ঠিক আছে স্যার, আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমার লাগবে এই কাজটা করার জন্য, তখন বায়ার বলবে যে বিজনেস ম্যানেজার তো আমার আছে, বাট এটা কিভাবে দিতে হয় সেটা আমি জানি না। কারণ আমরা জানি যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, পার্শিয়াল অ্যাক্সেস দেওয়া যায়, তারপরে আবার ফুল কন্ট্রোল দেওয়া যায়, অ্যাডমিন অ্যাক্সেস। তো এখানে পার্শিয়াল অ্যাক্সেস হইলে আপনি অনেক কিছু করতে পারবেন না, আপনার লাগবে ফুল কন্ট্রোল, অ্যাডমিন অ্যাক্সেস। সো এই যে প্রসেসটা বায়ার অনেক সময় এটা মানে কিভাবে দিতে হয় এটা যদি না জানে, তাহলে তাকে তো সহযোগিতা করতে হবে। এই জন্য আপনাকে ভালো করে জানতে হবে যে কিভাবে একটা বিজনেস ম্যানেজার অন্য একজন ব্যক্তির কাছে পাঠাইতে হয়, এবং অন্য একজন ব্যক্তির কাছে পাঠানোর পর সেই ব্যক্তি কিভাবে ওই বিজনেস ম্যানেজারটা ওপেন করে নিজের ফেসবুক প্রোফাইলের আন্ডারে ওই বিজনেস ম্যানেজারটা কানেক্ট করে নেয়। তো অলরেডি আমরা এই প্রসেসটা শিখে গেছি। সো লাস্ট দুইটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা যদি কেউ মিস করে থাকেন বা কম বুঝে থাকেন, কাইন্ডলি অনুরোধ থাকবে এই দুইটা ক্লাস রিকভার করে নেন। এই দুইটা ক্লাস রিকভার যদি করতে না পারেন, আপনার সামনের ক্লাসে আপনি যাবেন না, আপনি স্টপ হয়ে যাবেন, বা আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ওয়েতে, পিছনে দুইটা ক্লাস কমপ্লিট করে দেন এই ক্লাসে আসবেন। আদারওয়াইজ আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ ছিল লাস্ট ক্লাসটা, এবং এর পরবর্তী যত ক্লাস আছে সবগুলো ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো একটা ক্লাস না বুঝলে পরবর্তী অন্য ক্লাস কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। তো এই ছিল লাস্টের আলোচনা। এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করছি, সেইখানে মাত্র দুইটা জিনিস সম্বন্ধে আমরা জানছিলাম। মূলত দুইটা জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তিন ভাগে ভাগ করছি। সেই দুটো জিনিস কি? একটা হলো পেজ কিভাবে অ্যাড করে, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, যদিও তার ভিতরে পেমেন্ট মেথড নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে ঠিক ওই বিজনেস ম্যানেজারে, যেহেতু বিজনেস ম্যানেজার দিয়ে আমরা বিজ্ঞাপন চালাবো, বিভিন্ন প্রসেস করব, ক্যাম্পেইনের রেজাল্ট টেজাল্ট অনেক কিছু দেখবো, অ্যানালাইসিস করব। সো এই বিজনেস ম্যানেজারে অনেকগুলো টুলস আছে বা অপশন আছে, আপনি যেটাই বলেন। আমি টুলস বলবো শেখার জন্য। যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্বন্ধে আমাদের খুব ভালো একটা ধারণা নিতে হবে। বিজনেস ম্যানেজার টুলসগুলো সম্বন্ধে যত বেশি নলেজ গ্যাদার করতে পারবো, তত ভালো বিজনেস ম্যানেজার সম্বন্ধে আমাদের আইডিয়া আসবে, এবং বিজনেস ম্যানেজার দিয়ে যে বিজ্ঞাপন পরিচালনা করা হয়, ব্যাট ক্যাম্পেইন চালানো হয়, ব্যাট ক্যাম্পেইন রান করানো হয়, এই সকল প্রসেসগুলো আমরা আরো বেশি ক্লিয়ার জানতে পারবো। আপনি একটা মোটর সাইকেল চালানো শিখবেন, চালাইতে চাচ্ছেন, মোটর সাইকেলের কোনটা পিক আপ, কোনটা ব্রেক, কোনটা ক্লাস, কোনটা দিয়ে স্টার্ট দিতে হয়, কোনটা দিয়ে হর্ন দিতে হয়, কোনটা দিয়ে লাইট জ্বালাইতে হয়, আপার ডিপার অনেক সুইচ বা অনেক টুলস আছে। এগুলো যদি আপনি না জানা থাকে বা না জানেন, তাহলে বাইক চালাইতে তো পারবেনই না। আগে আপনার এইগুলো সম্বন্ধে ধারণা নিতে হবে ফ্লুয়েন্টলি, দেন আপনি বাইক স্টার্ট দিয়ে চালানো শিখতে যাবেন। তার আগে আপনার কোনটা ব্রেক কোনটা ক্লাস এটা জানতে হবে। ক্লিয়ার? ঠিক তেমনি বিজনেস ম্যানেজারের টুলস ইকুইপমেন্ট সম্বন্ধে আমাদের একটা ফ্লুয়েন্ট ধারণা নিতে হবে, দেন আমরা সেই বিজনেস ম্যানেজার দিয়ে ক্যাম্পেইন পরিচালনা করা শিখতে যাইতে পারবো। ক্লিয়ার? তো এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা বিজনেস ম্যানেজারে চলে যাই। আচ্ছা, একটা বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয়? আমি জানি যে এখানে ধরেন আমার একটা ফেসবুক ওপেন করা আছে, আমরা এখান থেকে একটা বিজনেস ম্যানেজারে যাব। সেই ফেসবুকে যে ব্রাউজারে ফেসবুক আছে ঠিক সেই ব্রাউজারে আমরা একটা নতুন ট্যাব নেব, দেন আমরা লিখব business.facebook.com, দিয়ে এন্টার দেবো, দিলে আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে নিয়ে যাবে বা বিজনেস সুইটে নিয়ে যাবে। এখান থেকে অনেকগুলো জিনিস থাকতে পারে, এর বিজনেস ম্যানেজারের এই অপশনের ভিতর দেখেন অনেকগুলো আছে, এখান থেকেও যাওয়া যায়। আবার ওই যে বলছিলাম দেখেন হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজারে যাইতে পারেন, বা এখান থেকে ক্লিক করে আপনি যে বিজনেস ম্যানেজার যাবেন so সেই বিজনেস ম্যানেজারে ক্লিক করলে হবে। তো আমি এই প্রসেসটা একবার একটু দেখাই, যে এরকম বিজনেস সুইটে আসলে, ঠিক এরকম একটা ইন্টারফেস আসলে আপনি হেল্পে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজারে যাবেন। হেল্পে ক্লিক করে যদি গো টু বিজনেস ম্যানেজার অপশনটা না থাকে, যেহেতু আপডেট হচ্ছে এখন, সেহেতু ঠিক এইখানে ক্লিক করে আপনি যে বিজনেস ম্যানেজারে যেতেছেন সেই বিজনেস ম্যানেজার সিলেক্ট করেন। আমার এখানে বেশ কয়েকটা বিজনেস ম্যানেজার আছে,
তাই এটা দেখাচ্ছে। আপনার এখানে দুইটা দেখাইতে পারে, যে বিজনেস পোর্টফোলিওর ভিতরে একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, সেটা দেখাইতে পারে। সেটা ক্লিক করে সেটিংসে ক্লিক করলে চলে যাবেন। তো আমি আগে একটু এইটা দেখাই। হেল্প থেকে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজারে গেলেই আমাদের নতুন একটা ট্যাব নিয়ে ওইখানে একটা বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা প্রবেশ করব। এই মুহূর্তে এই মুহূর্তে আমি আছি এই যে কি জিএমবি একটা বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারে যাব না। আমরা লাস্ট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়েছিলাম কে, ওই যে এডুইন ভাইয়ের একটা বিজনেস ম্যানেজার নিয়েছিলাম, এটাই বিজনেস ম্যানেজার, এটাই সিলেক্ট করব। দেখেন আমার বিজনেস ম্যানেজারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই বিজনেস ম্যানেজার। আবার আপনি যদি মনে করেন যে না আমি এই বিজনেস ম্যানেজারে কাজ করব না, আমি অন্যটাই করব, তখন এইখানে অ্যারো বাটন ক্লিক করি। অ্যারো বাটন অর্থ হলো এর ভিতরে আরো কিছু আছে, এটাই ক্লিক করার পর আপনি কোনটা সিলেক্ট করতে চান, এইটা, 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 এটা কোনটা সিলেক্ট করতে চান সেটাই ক্লিক করেন, করলেই হয়ে যাবে। হ্যাঁ, এভাবে চেঞ্জ করতে হয়। ওকে, তাহলে এই বিজনেস ম্যানেজারে যাওয়ার পর আমি সেটিংসে ক্লিক করে, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদের বিজনেস ম্যানেজারের যে হোম পেজ, বিজনেস ম্যানেজারের যে হোম পেজ, আমরা হোম পেজে চলে আসবো। এবং এই হোম পেজে টুলসগুলো আছে, সেই টুলসগুলো নিয়ে আমাদের আলোচনা। এখান থেকে আমাদের মূলত সব প্রসেসগুলো করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিজনেস ম্যানেজার টুলসের ভিতরে চলে আসছি। তো আমি একটা জিনিস দেখাই, এখানে সব বন্ধ করে দেখেন। বিজনেস ম্যানেজারের প্রথম টুলসের ভিতরে এতগুলো টুলস আছে, আরো অনেক আছে। তো সব টুলস আমাদের জানার কোনো দরকার নাই, অটোমেটিক্যালি আপনি জানতে পারবেন। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু টুলস আছে, আমি ঠিক সেগুলো দেবো। ভাই আমরা খুব শর্টে শেখার চেষ্টা করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নই তো আমরা পড়ে আছি, শর্ট সাজেশন। আমরা ঠিক শর্ট সাজেশন নিয়ে পড়বো। এখন বলতে পারেন শর্ট সাজেশন নিয়ে যদি পড়ি, মুখস্থ করি বা শিখি, তাহলে বাকিগুলো কেমনে কি হবে? মজার বিষয় হচ্ছে এইখানে আমরা শর্ট যে জিনিসগুলো দেখাবো, ঠিক সেই জিনিসগুলো যদি আপনি শিখতে পারেন, তাহলে বাকি জিনিসের ইনফরমেশন অটোমেটিক্যালি সেই জিনিসের ভিতরে আছে। আমরা ধরেন পাঁচটা জিনিস শিখলাম, সেই পাঁচটা জিনিস যদি শিখি, পাঁচটা জিনিস শিখলে এই জিনিসগুলো ওই পাঁচটা জিনিসের ভিতরে ইনক্লুডেড আছে। কিভাবে? ঘটনা হচ্ছে ফেসবুক কি জিনিস, আগে সেটা ধরেন। ফেসবুক হচ্ছে মানে এমন একটা মিডিয়া বা এমন একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। আপনি বাংলাদেশে বাস করেন, আমি বাংলাদেশে বাস করি। আপনার আর আমার জন্য এই বাংলাদেশের জন্য ফেসবুক তৈরি হয় নাই। ফেসবুক একই ফেসবুক, ফেসবুক.com, এই জিনিসটা লিখে সার্চ দেয় ওয়ার্ল্ডের সবাই। সুতরাং বিভিন্ন দেশের মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশের মানে ভিন্ন ভিন্ন দেশের উপর ডিপেন্ড করে ফেসবুক যে সিস্টেম, যে ডিজাইন, যে সেটিংসগুলো করে রাখছে, সেটা এইভাবে যে আমি এমন কিছু সেটিংস করে রাখছি যে পৃথিবীর সকল দেশের লোকের চাহিদা যেন আমি পূরণ করতে পারি। আপনি বাংলাদেশের লোক, হয়তো আপনার এই দূরে তিনটে লাগতেছে, বা এখানে একটা অপশন আছে ধরে নেন এক্স ওয়াই জেড, একটা অপশন যেটা আপনি বলছেন কি রে এক্স ওয়াই জেড অপশন দিয়ে রাখছে কি করতে, কোনো কাজে লাগে না। হয়তো আপনার লাগে না, কিন্তু উগান্ডার লোকের হয়তো এই জিনিসটা কাজে লাগে, বা ইউএস এর লোকের কাজে লাগে, বা ইউকে লোকের কাজে লাগে, বাংলাদেশের লোকের কাজে লাগে না, হতে পারে। এই জন্য ফেসবুক এইভাবেই করছে, যেহেতু আমার একটা ইন্টারন্যাশনাল সাইট, তাই আমি এমন তথ্যগুলো দিয়ে রাখছি যে আপনার কাজে লাগুক আর না লাগুক, অন্য দেশের লোকের কাজে লাগবে। তাই তারা সকল ইনফরমেশন, সকল টুলস এখানে দিয়ে রাখছে। সো এটা বুঝতে চাচ্ছি, এতগুলো টুলস, সব টুলস যে আপনার জন্য, বিষয়টা কিন্তু এমন না। হতে পারে আপনি যে টুলস নিয়ে বেশি কাজ করেন, উগান্ডা কঙ্গোর লোক হয়তো সেই টুলস নিয়ে কাজ করে না, অন্যগুলো নিয়ে করে যেটা নিয়ে আপনি করেন না। সুতরাং ফেসবুকের দিকে যেন কেউ আঙ্গুল তুলতে না পারে, প্রশ্ন করতে না পারে, অবজেকশন দিতে না পারে যে "রে ভাই এই জিনিসটা করলে তো ভালো হইতো, এটা আমাদের দেশের জন্য পারফেক্ট হইলো না।" ক্লিয়ার? এই জন্য ভয় পাবেন না কেউ এতগুলো টুলস ইকুইপমেন্ট দেখে। আর একটা বিষয় হচ্ছে ফেসবুক এমন ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করছে অপশনগুলো, যে আপনি একই অপশনে একই কাজ করার জন্য আপনি দুই তিন ওয়ে দিয়ে যাইতে পারবেন। যেমন মনে করেন আপনি যদি মনে করেন মিরপুর যাবেন, তাহলে কি মোহাম্মদপুর থেকেও যাইতে পারেন, আপনি ধানমন্ডি থেকেও যাইতে পারেন, আপনি কি বলবো, যে কোনো উত্তরা থেকে যাইতে পারেন, যে কোনো জায়গা থেকে ওই জায়গায় যাইতে পারেন। তো ঠিক তেমনই এখানে যে টুলস গুলো দেওয়া রয়েছে, সেগুলোর একই কাজের জন্য ধরেন দুই তিনটা টুলস দেওয়া আছে। কারণ আপনার যে জায়গা থেকে সুবিধা হয়, আপনি মিরপুর থেকে যাবেন, আপনি মোহাম্মদপুর থেকে যাবেন, আপনি শ্যামলী থেকে যাবেন, না ধানমন্ডি থেকে যাবেন, আপনার ইচ্ছা। তো কিছু কিছু টুলস দুই তিনটা, বাট কাজ একই। এটা আমরা আস্তে আস্তে পাবো, আগে বলে রাখলাম। সো কেন বললাম, কারণ এতগুলো টুলস দেখে ভাবতেছেন ওরে বাপরে বাপ, এত টুলস আমার শিখবো কেমনে, কিছুই মনে থাকবে না। এই প্রশ্নটা আমারও প্রথম আইছিল। দেখেন কত টুলস, একটু দেখাই। ইউজারের ভিতরে এতগুলা, অ্যাকাউন্টসের ভিতরে এতগুলা, ডাটা সোর্সের ভিতরে এতগুলা, দেখেন। শুধু একটু দেখেন, এবার মাথা কতখানি খারাপ হয়েছিল আমার, একটু চিন্তা করেন। এই রইছে, এছাড়াও এই রইছে,
এবার বলেন মাথা খারাপ হওয়ার কথা কি না? এটা দেখে তো আমার 2-3 দিন অজ্ঞান হয়ে যাওয়ার কথা ছিল, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা আমার হয়েছিল। কিন্তু পরে আমি যখন শুরু করলাম তখন দেখলাম যে আসলে সবকিছু দরকার ওইভাবে নাই। যাই হোক, যতটুকু দেখাবো ততটুকু করবেন, বেশি কিছু চিন্তা করবেন না, তাহলে মাথা হ্যাং হয়ে যাবে। যতটুকু দেখাবো আপনি ততটুকু করেন, ততটুকু যদি বুঝতে পারেন দেন আপনি বাকিগুলো নিয়ে রিসার্চ করে দেখবেন যে তো বুঝিয়ে তো জানি। অর্থাৎ এমন কিছু দেখাবো যেগুলো জানলে বাকিগুলোর কাজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা মেইনলি প্রথম থেকে আমরা সিরিয়াল দিয়ে যাই। প্রথমে আমরা যাবো ইউজার। ইউজার মানে কি? ব্যবহারকারী। তাকে ব্যবহারকারী অপশনের ভিতরে কি কি আছে দেখেন, তিনটা জিনিস আছে এখানে: পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। কয়টা জিনিস আছে? শুরু করছি কিন্তু আমরা, ভালো করে লক্ষ্য করেন। ইউজারের ভিতর তিনটা জিনিস: পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। ভুলে যান সব, একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো ইউজার। ওই ইউজারের ভিতরে পিপল, বাকি দুটার কোনো দরকার নেই আমার, কোনো দরকার নেই, আপাতত কোনো দরকার নেই। পরে যদি মনে করেন যে দরকার আছে আপনি বুঝে নিন, বুঝতে পারবেন। আমি শুধু পিপলটা নিয়ে মোস্টলি আলোচনা করব, বাকি দুটো জিনিস জাস্ট বেসিক জিনিস বলে দেবো কেন দরকার নেই, কিন্তু জিনিসটা কি। আবার বড় বলতে পারেন দাদা পার্টনার কি, সিস্টেম ইউজার কি, একটু তো বললে একটু বুঝতাম যে দরকার আছে কি না। ক্লিয়ার? পিপলটা কি অলরেডি আপনি জানেন, কেউ বলতে পারবেন পিপলের কাজটা কি? এই কাজটা কিন্তু আমরা এইটা দিয়ে কিন্তু একটা কাজ করছি আমরা গত ক্লাসে। হ্যাঁ, বলেন তো আমরা কি বলতে কাজ পারবো। করছি। হ্যাঁ বলেন তো কি। বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া এবং নেওয়া। এক্স্যাক্টলি, হ্যাঁ। দেওয়াটাই বলবো, কারণ আমি এখান থেকে শুধু দিতে পারবো, তাই না? হ্যাঁ, এখান থেকে নিতে পারবো না। যাই হোক, তাহলে পিপলটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর। এই পিপলের মাধ্যমে আমরা আমাদের এই বিজনেস ম্যানেজার সহ কিছু অ্যাসেট, মানে কিছু সম্পদ, যেমন পেজ একটা সম্পদ, অ্যাড অ্যাকাউন্ট একটা সম্পদ, এই অ্যাসেটগুলা আমরা অন্য আর একজনের কাছে অ্যাক্সেস দিতে পারি। এই জন্য পিপলটা ইম্পর্টেন্ট। তাহলে পিপল থেকে কিভাবে অ্যাক্সেস দেয় অলরেডি আমরা জানি, দেখছি। পিপলে যাবেন, ইনভাইট পিপলে যাবেন, কাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন? মিস্টার রহিমকে। মিস্টার রহিম আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে দেন। মিস্টার রহিমের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। নেক্সট দিবেন কি কি করতে হয়, গত ক্লাসে দেখা আছে, একটাই ক্লাস আছে এটা নিয়ে। তাহলে আমরা পিপলের কাজ কি এটা জানলাম, যে পিপলের কাজ হলো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্যকে দিয়ে দেওয়া। ক্লিয়ার? পার্টনারের কাজটাকে দেখেন, পার্টনার বলতে কি বোঝায়? পার্টনার বলতে বোঝায় ধরেন এরকম যে আমরা কি বুঝি, লাইফ পার্টনারটা ভালো করেই বুঝি আর কি। যাই হোক, বিজনেস পার্টনার, বিজনেস পার্টনারটা কি? বিজনেস পার্টনার বলতে আমরা আসলে বেসিক্যালি বুঝি যে একটা ব্যবসা, সেই ব্যবসার মালিক ধরেন দুইজন, দুইজন হচ্ছে বিজনেস পার্টনার। ওই ব্যবসার অর্ধেক মালিক সে, অর্ধেক মালিক আমি, দুজন বিজনেস পার্টনার। বিষয়টা কিন্তু এরকম না, আমরা আমরা কথিতভাবে দেখি। যদি একটা বিজনেসের একজন মালিক হয়, আরো একজন মালিক হয়, দুজন মালিক হয়, তাহলে দুজন শুধু পার্টনার না, তারা দুজন হচ্ছে শেয়ার পার্টনার। কি? শেয়ার পার্টনার। কারো 50-50 শেয়ার হতে পারে, কারো 40-60 হতে পারে, কেউ হতে পারে যে ওই বিজনেসের আমি হচ্ছে 20% মালিক আর বাকি বাকি একজন 80% মালিক, হয় না এরকম? তাহলে তারা কি? শেয়ার পার্টনার। এখন একটা বিজনেস আছে, একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে একটা লোক মনে করেন যে রং সাপ্লাই দেয়। তার কাজ হলো ওই কোম্পানির, কনস্ট্রাকশন কোম্পানি বা কি কোম্পানি, সেই কোম্পানির যত রং লাগে কোনো একটা রং কোম্পানি সাপ্লাই দেয়। তাহলে ওই রং কোম্পানি হলো ওই কনস্ট্রাকশন কোম্পানির বিজনেস পার্টনার। তাহলে বিজনেস পার্টনার কাকে বলে? আমরা কিন্তু ছোট্ট একটা ভুল ধারণা নিয়ে কিন্তু আমরা থাকি, যদিও এটা আমরা যারা জানেন অনেকেই জানেন না, কেউ জানতেও পারেন। তো বিষয়টা এরকম যে বিজনেস পার্টনার আর শেয়ার পার্টনারের ভিতরে পার্থক্য আছে। সাগরের একটা কোম্পানি আছে, সাগরের কোম্পানিতে আমি হচ্ছে তেল সাপ্লাই দিই সবসময়। সাগর, তার সাথে ডিল করা আছে, যত তেল লাগে সব আমি সাপ্লাই দিই। তাহলে আমার বিজনেস হলো তেল, তেলের বিজনেস। তাহলে সাগরের কোম্পানিতে আমি তেল সাপ্লাই দিই বিদায় আমি বলতে পারি যে আমি হচ্ছে সাগর, সাগরের কোম্পানির একজন বিজনেস পার্টনার, কারণ তার সাথে আমি এই বিজনেসটা করি। আমি আমার ব্যবসাটা তার কোম্পানির সাথে করি। কথা বুঝছেন? আমি আমার বিজনেসটা সাগরের কোম্পানির সাথে করি, সাগরের কোম্পানির সাথে আমি একটা বিজনেস করি, তাই আমি সাগরের বিজনেস পার্টনার, কিন্তু আমি তার শেয়ার পার্টনার না। আপনারা কি বুঝতে পারছেন হোয়াট ইজ শেয়ার পার্টনার, হোয়াট ইজ বিজনেস পার্টনার? সবাই কি ক্লিয়ার, নাকি কেউ বোঝেন নাই? যদি আবার আরেকবার বললে বলতেন ভালো তাহলে তো হতো। দাদা। আচ্ছা, আগে বোঝেন শেয়ার পার্টনার কি জিনিস,
আর বিজনেস পার্টনার কি জিনিস, এটা ক্লিয়ার করি আগে। একটা কোম্পানি এক্স ওয়াই জেড, একটা কোম্পানি, এই কোম্পানির দুইজন মালিক। কয়জন মালিক? দুইজন। একজনের একজন হচ্ছে 20% শেয়ার, আর একজন 80% শেয়ার। ওই দুজন মালিক, ওই দুজন একটা ব্যবসার দুজন মালিক হলে সেই দুজন মালিককে আমরা বলতে পারি শেয়ার পার্টনার। বিজনেস পার্টনার না, কিন্তু শেয়ার পার্টনার। কেন শেয়ার পার্টনার বলতে পারি? কারণ একজনের 20% শেয়ার আর একজনের 80% শেয়ার। এমনও হতে পারতো কারো 50-50% শেয়ার, 50-50 শেয়ার। তাহলে আমরা একটা কোম্পানির দুজন মালিক হলে সেই মালিকগুলোকে আমরা কি পার্টনার বলবো? শেয়ার পার্টনার। এখন আর একটা ভাবে বলি, ওরা কিন্তু বিজনেস পার্টনার না, ওরা কিন্তু শেয়ার পার্টনার। আর বিজনেস পার্টনার মূলত যেটা বলে সেটা হচ্ছে কোনো একটা কোম্পানিকে আমি মনে করেন যে তেল সাপ্লাই দিই, সবসময় ওই কোম্পানির যত তেল লাগে আমি সাপ্লাই দিই। তাহলে আমি ওই কোম্পানির সাথে তেলের বিজনেসটা করি না, আমার বিজনেসটা ওই কোম্পানির সাথে করতেছি না, আমি তেল ব্যবসায়ী, ওই কোম্পানির সবসময় তেল সাপ্লাই দিই, তার মানে আমি ওই কোম্পানির সাথে তেলের বিজনেস করতেছি। তাই আমি ওই কোম্পানির বিজনেস পার্টনার, ওই কোম্পানির সাথে আমার একটা ব্যবসা আছে। আমি কোম্পানির মালিক না। মালিক হইলে হইতাম শেয়ার পার্টনার। আর ওই কোম্পানির সাথে আমি যদি কোনো ব্যবসা করে থাকি তাহলে আমি তার বিজনেস পার্টনার। ক্লিয়ার? ঠিক হ্যাঁ দাদা, ক্লিয়ার এবার। তেমনি এ বিষয়টা কিন্তু অনেকেই জানেন না যে বিজনেস, আমরা বলি বিজনেস পার্টনার, আসলে কিন্তু বিজনেস পার্টনার মানে মালিক না। মালিক মানে শেয়ার পার্টনার। আর বিজনেস পার্টনার মানে ধরেন আমার একটা কোম্পানি আছে, আপনি আমার কোম্পানিতে ইয়ে দেন, কি দেন, মনে করেন যে কোনো কোনো একটা জিনিস দেন, ধরেন কাগজ দেন বা প্রিন্টারের টোনার সাপ্লাই দেন, তাহলে আপনি আমার আমার সাথে বিজনেস করেন না? তাহলে আপনি আমার বিজনেস পার্টনার। বিষয়টা এরকম। তো যাই হোক, তো এই যে পার্টনারের এইখানে হচ্ছে কি বিষয়টা, সেটা হচ্ছে ধরে নেন কোনো একটা কোম্পানি, বড় একটা কোম্পানি, সেই কোম্পানির কিছু বিজ্ঞাপন পরিচালনা করতে হবে। এখন বড় একটা কোম্পানি, এখন সে বলছে আমার বিজ্ঞাপন পরিচালনা করার জন্য আমি ছোট ছোট কোনো কোম্পানিরে কাজ দেবো। এখন ছোট্ট একটা কোম্পানি এক্স ওয়াই জেড একটা কোম্পানিরে আমি বললাম যে এই এক্স ওয়াই জেড, তুমি আমার কোম্পানির কিছু বিজ্ঞাপন টিজ্ঞাপন চালা দাও, তোমার মান্থলি এত টাকা আমরা পেমেন্ট করব। এক্স ওয়াই জেড ছোট একটা কোম্পানি বললো ঠিক আছে স্যার, আপনার সাথে আমার ডিল হলো, আমি আপনার সকল অ্যাডের কাজ করব। তখন আমি কি করতে পারি? ওই পার্টনার কোম্পানিকে আমার বিজনেস পার্টনার করে আমি পার্টনার হিসেবে অ্যাড করে রাখলাম। সেই পার্টনার হিসেবে অ্যাড করতে গেলে এই অ্যাডে গিয়ে তাকে আমি অ্যাড করে রাখবো। অ্যাড করে রাখলে কি হবে? আমার এই বিজনেস ম্যানেজার তার কাছে থাকবে। পিপল থেকে যেভাবে আমি তার অ্যাক্সেস দিছি, পার্টনার থেকে আমি তাকে ঠিক ওই রকম ভাবে অ্যাক্সেসটা দিতে, আমরা দেখবো একটু পরে, ওইভাবে অ্যাক্সেস দিতে হয়, কিন্তু সে আমার বিজনেস পার্টনার। তো অ্যাডে গিয়ে দেখেন দুটো জিনিস পাবো। একটা হলো গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইয়োর অ্যাসেট। আমি পিপল থেকে আমি যখন অন্য একজন ব্যক্তিকে অ্যাক্সেস দিছি তখন তার কি নিছি? মেইল অ্যাড্রেসে দিছি। আর আমি যদি আমার পার্টনার অ্যাক্সেসটা অন্য একজনকে দিই, তাহলে এখানে দেখেন কি লাগে? পার্টনার বিজনেস আইডি। পার্টনার বিজনেস আইডি বলতে একটা আইডি নাম্বার লাগবে। কার আইডি নাম্বার? ওই যে এক্স ওয়াই জেড কোম্পানির, যে বলতেছে যে এক্স ওয়াই জেড কোম্পানি তোমারে আমি আমার পার্টনার অ্যাক্সেস বানাবো, তোমার বিজনেস ম্যানেজারের একটা আইডি আছে, সেই আইডিটা আমাকে দেন। এই ধরেন কতগুলো নাম্বারের একটা আইডি, এই নাম্বারের আইডিটা ওই এক্স ওয়াই জেড কোম্পানি কোথায় খুঁজে পাবে? সে খুঁজে পাবে দুই ভাবে। তার বিজনেস ম্যানেজার ঠিক এইভাবে ঢুকবে, ঢুকার পর বিজনেস ম্যানেজারের লাস্টে গিয়ে দেখেন একটা শব্দ লেখা আছে আইডি লিখে, এই যেটা নাম্বার লেখা, এরকম একটা আইডি সেও পাবে। এক্স ওয়াই জেড কোম্পানি এরকম একটা আইডি সে পাবে। আরো একটা জায়গা আছে, এই বিজনেস ইনফোতে গেলে এই দেখবেন এই যে বিজনেস পোর্টফোলিও আইডি, এই নাম্বার আর উপরের এই নাম্বার একই নাম্বার। তাহলে এই নাম্বারটা সে কপি করে, এক্স ওয়াই জেড কোম্পানি একটা ধরেন কপি করে তারপরে আপনাকে দিয়ে দেবে। আপনাকে দিয়ে দিলে আপনি তাকে পার্টনার হিসেবে এখানে এই নাম্বার দিয়ে অ্যাড করে রাখতে পারবেন। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো ঠিক এরকম ভাবে আস্ক এ পার্টনার টু অ্যাসাইন দেয়ার নিডস। এটা কি জিনিস? এটা হচ্ছে ধরেন এক্স ওয়াই জেড কোম্পানি বলল আমাকে যে, স্যার আপনার বিজনেস ম্যানেজারটা আমাকে অ্যাক্সেস দেন, অথবা আপনি আমাকে পার্টনার হিসেবে অ্যাড করেন। তখন আমি বললাম যে দেখো আমার এই সময় নেই এত কিছু করার। তখন ওই এক্স ওয়াই জেড ছোট কোম্পানি ও বললো আমাকে যে ঠিক আছে স্যার, তাহলে আপনার বিজনেস ম্যানেজারের আইডিটা আমাকে দেন, আমি অ্যাড করে নিচ্ছি আপনাকে।
ইনভাইট করতেছি। তো সে কিভাবে ইনভাইট করবে সেটা দেখাই। সে এরকম তার বিজনেস ম্যানেজারের ভিতর ঢুকবে, ঢুকার পর পার্টনারে যাবে, পার্টনারে গিয়ে অ্যাডে যাবে, যাওয়ার পর আস্ক এ পার্টনার টু অ্যাসাইন টু দেয়ার অ্যাসেস্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সে এইখানে যাওয়ার পর সে এইখানে আমার নাম, আইডি আইডি সব কিছু দিয়ে এইখানে কিন্তু সে আমার বিজনেস আইডি নাম্বারটা আমি তারা দিলে সে এখানে অ্যাড করে আমাকে ইনভাইট দেবে। তখন আমার কাছে একটা ইনভাইটেশন আসবে যে ও XYZ কোম্পানি আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস চাচ্ছে। তখন আমি যদি অ্যালাউ করে দিই তাহলে তার কাছে চলে যাবে। এই বিষয়টা হচ্ছে কেমন, একটা উদাহরণ দেওয়া যায়, আপনারা জানেন কিনা। অনেক আগে এই বিষয়টা ছিল, আমরা দেখছি যে গ্রামীণ ফোনে ওই, এখন হয়তো হয় ওই যে এরকম এরকম একটা কথা ছিল যে মনে করেন আপনার কাছে একটা কল আসছে, আপনি রিসিভ করার সাথে সাথে বলতেছে এই কলটির মূল্য পরিশোধের জন্য কলার আপনাকে অনুরোধ করেছে, রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 0 চাপুন, না 2 চাপুন, এরকম কি যেন বলে। তার মানে কল আইছে আপনার কাছে, আপনি রিসিভ করলেন, কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করার জন্য সে অনুরোধ পাঠাইছে। অর্থাৎ আপনি যদি কল রিসিভ করে 1 বা 2 চাপেন, তাহলে আপনি তার সাথে কথা বলতে পারবেন, কিন্তু খরচ আপনার। এটা হচ্ছে সেরকম একটা প্রসেস। অর্থাৎ আমি যাকে অ্যাক্সেস দেব, সময় নেই অ্যাক্সেস দেওয়ার, এই জন্য সে আমার কাছে ইনভাইট বলতেছে, স্যার আপনার একটা অনুরোধ করছি, আপনি যদি অ্যালাউ করেন তাহলে আপনার বিজনেস ম্যানেজার আমার কাছে চলে আসবে। এই হলো পার্টনারের প্রসেস। কিন্তু এখন আপনারা চিন্তা করেন এই প্রসেসটা কতটা আপনাদের কাছে জটিল মনে হচ্ছে, বুঝতে একটু সময় লাগবে। তাই আমি বলছি যে পার্টনার দিয়ে আসলে কোনো বায়াররা এভাবে দিতে চায় না। আমি আমি একবার পাইছিলাম, এই জন্য পিপলটা আমাদের কাছে সহজ। যে স্যার আপনার পিপলে যান, পিপলে গিয়ে ইনভাইট পিপলে যান, আমার মেইলটা দিয়ে দেন, আমার কাছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস চলে আসবে। তাহলে আমরা কি বললাম, ইউজার থেকে মাত্র একটা জিনিস আপনারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখবেন, সেটা হলো পিপল। পিপল থেকে অ্যাক্সেস দিতে হয়, এটাও অ্যাক্সেস, পার্টনারও অ্যাক্সেসের কাজ, বাট এটা জটিলতম সিস্টেম, কোনো দরকার নেই। শুধু বলে রাখলাম। আর সিস্টেম ইউজারটা আসলে অ্যাকচুয়ালি ওই যে গুগল প্লে স্টোরে যে অ্যাপসগুলো থাকে, এই অ্যাপসগুলো ইনস্টলেশন আর ডাউনলোড এর কিছু কাজ টাজ থাকে, সেই কাজের জন্য এটা মূলত ব্যবহার হয়ে থাকে। যাক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এভাবে কোনো বিশদ আলোচনা আসলে নাই। তাহলে এতটুকু বলি, সহজ করে দিই, মেলা কঠিন করে দিলে আসলে মাথা ধরবে না। ইউজারের ভিতর থেকে একটা জিনিস শিখবো আমরা, সেটা কি? পিপল, যেটা আমরা অলরেডি জানি, এটাই পর্যন্তই ক্লোজ। অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসের ভিতর দেখেন কয়েকটা জিনিস আছে। অ্যাকাউন্টস মানে কি? একটা কোম্পানির একটা গুরুত্বপূর্ণ জায়গা অ্যাকাউন্ট, তাদের কাছে টাকা পয়সা, ধন সম্পদ, স্বর্ণ অলংকার, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, তারপরে বিভিন্ন অ্যাসেট সম্পদ যেমন ল্যাপটপ, কম্পিউটার, হ্যাঁ, এটা সেটা বিভিন্ন জিনিস থাকে অ্যাকাউন্টসের কাছে। দেখেন অ্যাকাউন্টসে কি কি আছে, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, অ্যাপস আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তাহলে প্রথম থেকে আসি, পেজ। অলরেডি আমরা এটা জানি যে এখানে একটা পেজ অ্যাড দিয়ে আমরা একটা পেজ অ্যাড করতে পারি। ক্লিয়ার? অ্যাড অ্যাকাউন্ট, এটা সম্বন্ধে আমরা অলরেডি জানি। ফেসবুককে বিজ্ঞাপন চালাবো, ফেসবুকে টাকা প্রদান করবো, এই টাকা প্রদান করার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড অ্যাড করলে সেখান থেকে ফেসবুক টাকাগুলো কেটে নেবে বিল হিসেবে। এটা আমরা জানি। বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা জানি না, বিজনেস অ্যাসেট গ্রুপের কোনো দরকারও নাই, তারপরে বলে রাখি বিজনেস অ্যাসেট গ্রুপটা কি জিনিস। সেটা হচ্ছে আপনি যখন পিপলের মাধ্যমে একজন একজন ব্যক্তিকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছেন, তখন তার সাথে কিন্তু একটা পেজ দিচ্ছেন, অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছেন, পিক্সেল টিক্সেল, আরো অনেক অ্যাসেট প্রয়োজন হলে সেগুলো একটা একটা করে অ্যাড করে করে দিচ্ছেন। আমরা একটা একটা করে অ্যাড করছিলাম, পেজ অ্যাড করছিলাম, ফুল কন্ট্রোল দিলাম, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করলাম, ফুল কন্ট্রোল দিলাম, এভাবে একটা একটা করে দিচ্ছি। তো বিজনেস অ্যাসেট গ্রুপ নামে একটা অপশন ফেসবুক দিয়ে রাখছে, সে বলতেছে যে আপনার যতগুলো অ্যাসেট আছে সবগুলো অ্যাসেটকে আপনি একটা গ্রুপের ভিতরে করেন, একটা ফোল্ডারের ভিতরে করেন, এক জায়গায় করেন, করে ওই ফোল্ডার ধরে আপনি কাউকে অ্যাক্সেস দিয়ে দিলেন। তাহলে একবার অ্যাক্সেস দিলে হয়ে যাবে। মনে করেন আমার কি কি আছে বিজনেস অ্যাসেট গ্রুপে, আমার একটা পিক্সেল আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা পেজ আছে, একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, একটা ক্যাটালগ আছে, এরকম 7-8টা জিনিস আছে। তো সব কিছুর অ্যাক্সেস যদি আপনি কোনো একজন ব্যক্তিকে দিতে চান, তাহলে সেই 7-8 বার আপনাকে ফুল কন্ট্রোল এভাবে দিতে হবে, ক্লিক করতে হবে। এটা আপনার জন্য কষ্টসাধ্য হতে পারে, যদিও 20 সেকেন্ডের কাজ, তারপরে মনে করতে পারেন বোরিং জিনিস। তাই ফেসবুক বলছে যে ভাই আপনাদের একটা অপশন দিলাম, আপনার যত অ্যাসেট আছে, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ক্যাটালগ, যা আছে সব এটার ভিতরে ঢুকায় রাখেন। ঢুকায় রেখে ওই ফোল্ডারটাকে একবার অ্যাক্সেস দিয়ে দেবেন, সব চলে যাবে। মানে জিনিসটা এরকম যে আমরা একটা একটা করে গান বা ভিডিও আমরা মেমোরি কার্ডে লোড দেওয়ার থেকে ওই গান ভিডিও একটা ফোল্ডারে আছে, ফোল্ডার ধরে আমি একবার কপি করলাম, পেন ড্রাইভে পেস্ট করলাম, আমার সব চলে আসলো। বিষয়টা হচ্ছে এরকম, গ্রুপ দিয়ে রাখছে, এটা অপশন দিয়ে রাখছে ফেসবুক। কারো প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন, বিষয়টা এই। বাট আমাদের ওইভাবে আলাদা করে কোনো গ্রুপ করার কোনো দরকার নেই, এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, আমি কিন্তু বলে দিলাম। পেজ ইম্পর্টেন্ট, অ্যাড অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট। অ্যাপস,
অ্যাপসটা হচ্ছে পেজ যেভাবে আমি অ্যাড করে রাখছি, অ্যাপসও ঠিক এইভাবে অ্যাড করতে হয়। সেটা কি, গুগল প্লে স্টোরে যে অ্যাপসগুলো আছে, কোনো একজন বাইরে এসে আপনাকে বলতে পারে যে ভাই আমি একটা অ্যাপস ডেভেলপমেন্ট করছি এবং সেটা গুগল প্লে স্টোরে আমি রেজিস্ট্রেশন করছি। আমার অ্যাপসটা গুগল প্লে স্টোরে এখন সার্চ দিলে পাওয়া যায়। আমি চাই আমার অ্যাপসটা বিভিন্ন লোক ডাউনলোড করুক এবং ব্যবহার করুক, ইনস্টল করুক। এই জন্য আমাকে বিজ্ঞাপন চালায় দেন, এরকম ভাবে আপনার কাছে আসতে পারে, অর্থাৎ অ্যাপস ইনস্টলেশন বিজ্ঞাপন। সেক্ষেত্রে আপনি সেই অ্যাপসটাকে আগে এখানে আমরা যেভাবে পেজ অ্যাড করছি ঠিক সেভাবে একটা অ্যাপস এখানে অ্যাড করবেন। অ্যাড করে আপনি বিজ্ঞাপন চালাবেন। মজার বিষয় হচ্ছে এই অ্যাপসটা সরাসরি এখানে অ্যাড না করেও বিজ্ঞাপন চালানো যায়, প্রসেস আছে। ক্লিয়ার? তো অ্যাপসের কাজ হলো অ্যাপসের বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে অ্যাপসের অপশন দিয়ে রাখছে, সো ওইভাবে কোনো ইম্পর্টেন্সই নাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনাদের পেজ অ্যাড করার সময়, পেজ ক্রিয়েট করার সময় আমি আপনাদের বলছিলাম যে পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা যায় কেন। আমরা যখন একটা ফেসবুকে বিজ্ঞাপন চালাবো, আমরা ফেসবুক মার্কেটিং শিখতেছি, সাথে সাথে ইনস্টাগ্রাম মার্কেটিংও শিখতেছি। আমরা ফেসবুকে বিজ্ঞাপন চালানোর জন্য ফেসবুক পেজ ব্যবহার করতেছি, ঠিক একইভাবে ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালানোর জন্য আলাদা করে ইনস্টাগ্রামের জন্য বিজনেস ম্যানেজার ট্যানেজার কিচ্ছু ক্রিয়েট করার দরকার নেই। এই ফেসবুকের বিজনেস ম্যানেজার দিয়ে আমরা ইনস্টাগ্রামেও বিজ্ঞাপন প্রদর্শন করাইতে পারি, আলাদা কোনো কিছু দরকার নেই। কারণ ইনস্টাগ্রাম হলো ফেসবুকেরই একটা সম্পদ। কি লাগবে, শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এইখানে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে যদি কানেক্ট করি তাহলে আমাদের বিজ্ঞাপনগুলো ইনস্টাগ্রামেও শো করবে, সেই ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টের নাম দিয়েছেন সেই নাম অনুযায়ী। এইখানে অ্যাড না করে আর একটা জিনিস করতে পারেন, আপনারা আপনাদের শেখাইছি যে পেজে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আপনি যদি পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে এখানে অ্যাড করার কোনো দরকার নেই। দুই জায়গায়, হয় পেজে অ্যাড করবেন, পেজে অ্যাড না করলে না হয় বিজনেস ম্যানেজারে অ্যাড করবেন। কথা হচ্ছে দাদা কোথায় অ্যাড করব, আমার রিকমেন্ড হচ্ছে সবসময় পেজে অ্যাড করার চেষ্টা করবেন, বিজনেস ম্যানেজার অ্যাড করার কোনো দরকার নেই। অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, পেজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি অ্যাড করেন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ, হোয়াটসঅ্যাপে কল, এই ধরনের বিজ্ঞাপন চালাইতে পারবেন। আর যদি পেজে না করেন তাহলে বিজনেস ম্যানেজারে করার অপশন দিয়ে রাখছে, আপনি কোথায় করবেন আপনার ইচ্ছা। আমি রিকমেন্ড করব পেজের ভিতরে অ্যাড করতে। তাহলে আমরা অ্যাকাউন্টসের ভিতর থেকে ইম্পর্টেন্ট পাইলাম হচ্ছে পেজ, অ্যাড অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজার দরকার নেই, অ্যাপস ওইভাবে দরকার নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ এগুলো আমরা পেজের সাথে কাজ করে আসছি, যে আমরা এগুলোর কাজ আমরা পেজের সাথে করব। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাকাউন্ট সেকশনের কাজ কমপ্লিট করলাম, ইউজার সেকশনের কাজ কমপ্লিট করলাম। এবার আসেন ডেটা সেট, ডেটা সোর্স। ডেটা সোর্সের ভিতরে অনেকগুলো জিনিস আছে, ক্যাটালগ আছে, পিক্সেল আছে, অফলাইন ইভেন্ট সেটআপ আছে, ডেটা সেট আছে, কাস্টম কনভার্সন আছে, শেয়ার্ড অডিয়েন্স আছে, বিজনেস ক্রিয়েট ফোল্ডার কি আছে। এত কিছু চোখ দেওয়ার দরকার নেই। ইম্পর্টেন্ট যেটা সেটা হলো পিক্সেল, বাট পিক্সেলটা এই পিক্সেলের এখানে এখন থাকে না। এই যে জায়গা চেঞ্জ করছে, একটা বড় আপডেট হচ্ছে, এ তার জায়গা স্থান পরিবর্তন করে চলে গেছে ডেটা সেটের ভিতরে। সো এইখানে এই একটা জিনিস শিখলেই হবে। আমি সেটা বলবো, দেখেন পিক্সেলে কি বলতেছে, এই এই পিক্সেলের ক্ষেত্রেই যায়, দেখেন পিক্সেলে বলছেটা কি, কথাটা দেখাই দিয়েছি। এই পিক্সেলটা এখন ডেটা সেটের ভিতরে আছে, পিক্সেলটা নিয়ে শুধু আলোচনা করব। আর এই পিক্সেলটা নিয়ে আমাদের বিশদ আলোচনা আছে, আলাদা করে ক্লাস আছে। জাস্ট শর্টে বলবো, দেখেন এখানে বলতেছে উই হ্যাভ মেড সাম চেঞ্জেস টু আওয়ার প্ল্যাটফর্ম, ইউ ক্যান নাও লোকেট দিস অ্যাসেট ইন দ্য ডেটা সেট সেকশন উইদিন দ্য ডেটা সোর্স মেনু। ডেটা সেট সেকশন, কোথাও কোনো দোকান যদি অন্য কোথাও শিফট হয়, অন্য কোথাও চলে যায়, আগে যেখানে ছিল সেখানে কিন্তু একটা নোটিশ টানা দেয়, স্থান পরিবর্তন, অমুক দোকানটি অমুক জায়গার অমুক জায়গা এখন তিনতলায় অমুক নাম্বার রুমে আপনারা বা অমুক নাম্বার শপে আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক তেমনি এই পিক্সেল সেই এই জায়গায় ছিল এতদিন, বেশ কিছুদিন হয়েছে এই জায়গাটা পরিবর্তন করে সে চলে গেছে এখন এই পিক্সেল থেকে ডেটা সেটের কথা বলতে, দেখেন ডেটা সেটে পাওয়া যাবে। এই যে ডেটা সেট কথাটা, ডেটা সেটে পাওয়া যাবে, সেই ডেটা সেট হচ্ছে এইখানে। এই ডেটা সেটের ভিতরে এখন পিক্সেলগুলো আমরা পাবো। এই পিক্সেল নিয়ে আমরা একটু আলোচনা করি। পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম, ট্র্যাকার। আপনি একটা ওয়েবসাইটের বিজ্ঞাপন চালাইছেন, সেই বিজ্ঞাপন চালানোতে সে ওয়েবসাইটে সেল পাচ্ছে, 1 মাস ধরে বিজ্ঞাপন চালাইছে, সেল পাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে সবকিছু হচ্ছে, কিন্তু তার বেশি লাভ হলো না মালিকের। সে মাস শেষে গিয়ে চিন্তা করতেছে আমার লাভ হলো না, আমি কি করব, আমি কি বিজনেস বন্ধ করে দেব নাকি আরো বিজ্ঞাপন চালাবো। এখন আরেকজন প্রশ্ন করছে, তা তোমার লাভ হলো না, তুমি বিজ্ঞাপন চালাবা কিনা, বন্ধ করবা কিনা, কি করবা, তা তোমার কত লোক তোমার এই ওয়েবসাইটে ভিজিট করছে, কত লোক কিনছে আর কত লোক কেনার জন্য আইছিল। সে বলছে তা আমি তো কিছু জানি না। এই যে পিক্সেল সেটআপটা যদি করি তাহলে কি হবে, পিক্সেলের কাজটা হচ্ছে
বিজ্ঞাপন চালানোর পর যত লোক ওই ওয়েবসাইটে ভিজিট করছে তত লোকের ডাটা কালেকশন করে। কি করে? পিক্সেল বলে দেবে যে এই যে 15 দিন ধরে আমি বিজ্ঞাপন চালাইছি, এই 15 দিনে এই ওয়েবসাইটে 5,000 লোক ভিজিট করছে, তার ভিতরে 2,000 লোক ওয়েবসাইটটা খুব বেশি ভিজিট করছে, অনেকক্ষণ ধরে ছিল, সেখান থেকে 500 লোক প্রোডাক্টটা কেনার জন্য অ্যাড টু কার্ট করছে, কিন্তু কিনছে 100 জন লোক। তাহলে আরো 400 জন লোক কিনবে কিনবে ভাব, বাট কিনে নাই। এই তথ্যগুলো পিক্সেল দিতে পারবে কখন? যখন আমরা পিক্সেল নামে কোনো একটা অপশন সেট আপ করবো। পিক্সেল নামে কোনো একটা অপশন সেট আপ করলে পিক্সেলের কাজ হলো এই বিজনেস ম্যানেজারের সাথে আর হচ্ছে ওই ওয়েবসাইটের সাথে একটা ইন্টার কানেকশন তৈরি করে, নেটওয়ার্কিং তৈরি করে, যার ফলে ওই ওয়েবসাইটে কত লোক ভিজিট করতেছে, কত লোক কি কি অ্যাকশন নিচ্ছে, কি কি কার্যক্রম করছে, সব তথ্য কালেকশন করে এই বিজনেস ম্যানেজারের কাছে রাখে। তখন বিজনেস ম্যানেজার বলতে পারে যে তোমার ওয়েবসাইটে 5,000 লোক গেছে, 2,000 লোক অ্যাড টু কার্ট করছে, বা এই করছে ওই করছে, সেল হয়েছে 100 জন, অনেক তথ্য দিতে পারে। এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। আর এই পিক্সেল নিয়ে আমাদের একটা ক্লাস আছে, তখন আমরা আরো ক্লিয়ার বুঝবো। আপাতত জেনে রাখেন পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বিজনেসের জন্য। সো এই পিক্সেলটা আমরা কোথায় পাবো? ডাটা সেটের ভিতরে। তা ডাটা সোর্সের ভিতরে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো পিক্সেল। ক্যাটালগ কি জিনিস? ক্যাটালগটা হচ্ছে আসলে ওয়েবসাইটের একটা বিকল্প হিসেবে আসলে ব্যবহার করা হতো, এটা সব ক্রিয়েট করা হতো। সেখানে ওয়েবসাইটের মতো বিভিন্ন ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে ক্যাটালগ, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন প্রোডাক্ট সাজানো হতো। যেখানে শাড়ি, সেখানে সব শাড়ির ছবি বা শাড়ির দাম মূল্য দেওয়া থাকতো, যেখানে প্যান্ট সেখানে প্যান্টের কালেকশন, এগুলো দেওয়া থাকতো। এইভাবে একটা ক্যাটালগ তৈরি করতো, সেই ক্যাটালগ ধরেই আমরা বিজ্ঞাপন চালাইতে পারতাম। তো যেহেতু এখন স্মার্ট ওয়েতে মানুষ ওয়েবসাইট ব্যবহার করে, সেহেতু আর ক্যাটালগের ওইভাবে চাহিদাটা আস্তে আস্তে কমে গেছে। তো যাই হোক, আমাদের এখানে মূল জিনিস যেটা ডাটা সেট, এই অফলাইন ইভেন্ট, কাস্টম ইভেন্ট, এই সবগুলো আমরা ডাটা সেটের ভিতরে বা পিক্সেলের ভিতরে পেয়ে যাবো আলাদা করে। সো ডাটা সোর্সের ভিতরে ইম্পর্টেন্ট কি জিনিস? ডাটা সেট। আচ্ছা, এবার আসেন রিকোয়েস্ট। রিকোয়েস্টের ভিতরে আসলে তেমন কিছু নাই, কেননা রিকোয়েস্ট জিনিসটা হচ্ছে কি, ওই যে আপনার কাছে যদি কেউ রিকোয়েস্ট পাঠায় যে আপনার অ্যাড অ্যাকাউন্টের চেয়ে রিকোয়েস্ট পাঠাইছে, আপনার বিজনেস ম্যানেজার যে রিকোয়েস্ট পাঠাইছে, রিকোয়েস্টগুলো এখানে মূলত আসে আর কি। সো এটা ওইভাবে কোনো কাজে আসতেছে না। আচ্ছা, ব্র্যান্ড সেফটি, একটি ডোমেইন, এইটা ডোমেইন, এটা পরে দেখি, এটা নিয়ে আলোচনা করা যায়। ইন্টিগ্রেশনের ভিতরে কানেক্ট লিড অ্যাসেট, ইন্টিগ্রেশনের ভিতরে যে লিড অ্যাসেটস গুলো আছে, এই লিডটা বুঝতে গেলে আপনার আগে লিড জেনারেশন ক্যাম্পেইন আসলে বুঝে আসতে হবে। তো এটারও ওভাবে কোনো চাহিদা নেই, দরকার নেই। পেমেন্ট অ্যান্ড বিলিং অ্যান্ড পেমেন্ট, এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা হয়েছে আমাদের ভিতরে, এটার ভিতরেই আছে, ওই যে অ্যাড অ্যাকাউন্টের ভিতরেই আছে মূলত। আমরা এখানেও কার্ড অ্যাড করলেও হবে, এটা কার্ড অ্যাড করা জিনিস, আবার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড অ্যাড করলেও হবে। মেটা ভেরিফিকেশন দরকার নেই। এইটা কি জিনিস পড়েন তো, এখানে কি লেখা রয়েছে এটা? কেউ পড়তে পারবেন? পড়েন তো একজন। নিউজ পেজ। কারো কি মনে হয়েছে একবার ওটা নিউ পেজ লেখা? নিউ পেজ না নিউজ পেজ? নিউর শেষে এস যোগ করলে সেটা নিউজ হয়ে যায়, তাই না? নিউজ পেজটা কি নিয়ে একটু আলোচনা করি। নিউজ পেজটা হলো, দেখেন আমরা কি শিখছিলাম, যে কিসের বিজ্ঞাপন চালানো যায় না, যেমন মনে করেন যে মেডিসিন, অস্ত্র, খুন, রক্ত, ব্লাড ট্যাট, মারামারি, কাটাকাটি, বাজে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। দেখবেন যে ফেসবুকে আপনি এটা লিখতে পারবেন না, মারামারি কথাটা লিখলে আপনার ধরে বসবে, খুন কথাটা লিখলে আপনাকে ধরে বসবে। দেখবেন যে অনেক ফেসবুক পেজ এভাবে লেখে, খয়রস্যু নরে মাঝখানে খয়রস্যু দিয়ে একটা অ্যাপোস্ট্রোফি কমা দিয়ে নেওয়া লেখে, বা স্পেস দিয়ে নেওয়া লেখে। খেয়াল করে দেখেন, বিভিন্ন নিউজ টিউজ তো দেখেনি, ডিরেক্ট লেখে না, কেননা ভায়োলেশন ধরে। তো এখন কথা হচ্ছে, খুন, অস্ত্র, মাদক, এগুলো ফেসবুক অ্যালাউ করে না বিজ্ঞাপন চালানোর জন্য। ভালো কথা। তো আপনার একটা নিউজ চ্যানেল আছে, BDNews24.com। আপনি নতুন শুরু করছেন BDNews24.com। এখন এই নিউজ পেজটা আপনি বলছেন যে ভাই এটা তো আমার নতুন বিজনেস, তো আমার এই নিউজ পেজটার একটু বিজ্ঞাপন আমি চালাতে চাই, মানুষ যেন আমার নিউজ টিউজ দেখে, পড়ে, মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তখন আপনি বললেন যে ভাই নিউজ পেজ, আচ্ছা ঠিক আছে আমি বিজ্ঞাপন চালাবো। এখন নিউজ পেজটা পড়তে গিয়ে দেখলেন এখানে খুন, মারামারি, রাহাজানি, ডাকাতি, অ্যাক্সিডেন্ট, ধর্ষণ, অনেক কিছু নিয়ে কথা লেখা, ছবি টবি দিয়া টিয়া, এটা ব্লাড ব্লাড, অস্ত্র মস্ত্র, ইয়াবা টিয়াবা, বিভিন্ন রকম ছবি টবি এগুলো দেওয়া আছে। এখন আপনি বলছেন ভাই আপনার এই যে সমস্ত জিনিস আমি দেখলাম, খুন, মারামারি, ব্লাড, রক্ত, অস্ত্র, মেডিসিন, ইয়াবা, আবল তাবল, এগুলো তো আমার বিজ্ঞাপন চালাতে গেলে ফেসবুক ধরেই বসে, ভায়োলেশন ধরে বসবে। কারণ ফেসবুকের নীতিমালা অনুযায়ী বলা আছে এগুলো অ্যালাউড না।
তখন সে লোক বলছে, ভাই এটা তো অ্যালাউ না, সেটা বুঝলাম, কিন্তু আমার তো নিউজ পেজ, আমার কাজই তো এইগুলো প্রকাশ করা। ঠিক সেই জায়গাটা বিবেচনা করে ফেসবুক অপশন দিচ্ছে যে ঠিক আছে, আপনার পেজ যদি নিউজ পেজ হয়, তাহলে আমরা নিউজ পেজ নামে একটা অপশন দিয়ে রাখছি। এখানে আপনার নিউজ পেজটাকে অ্যাড করেন। অ্যাড করার পর আমরা রিভিউ করব, আমরা দেখব অ্যাকচুয়ালি কি এটা নিউজ পেজ কিনা, এবং আপনার রেজিস্ট্রেশন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা অ্যালাউ করব যে হ্যাঁ, আপনার এই নিউজ পেজের জন্য আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন। আর যদি অ্যালাউ না করি, তাহলে বিজ্ঞাপন চালাইতে পারবেন না। কারণ আপনার পেজে তো সবসময় আজে বাজে, মানে যেগুলো ফেসবুকের চোখে আজে বাজে, আজে বাজে ঠিক না, ফেসবুক যেটাকে ভায়োলেশন ধরে, নেগেটিভ চিন্তা করে, ঠিক সেই ধরনের জিনিসই তো আপনার পেজে লেখা। মারামারি, খুন, অস্ত্র, ইয়াবাই, আটক, মরে গেছে, ডাকাতি, হত্যা, এটা সেটা থাকতেছে, যেগুলো ফেসবুক এলাও করে না। আপনার ওই পেজে তো এগুলোই হট নিউজ, নিউজ পেজে। তাই নিউজ পেজ হিসেবে এই বিজনেস ম্যানেজারের কাছে, দ্যাট মিন্স ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটা নিবন্ধন করতে হবে এখানে অ্যাড করে। ফেসবুক কর্তৃপক্ষ নিবন্ধন কমপ্লিট করলে, মানে ভেরিফিকেশন কমপ্লিট করলে, আপনাকে ইয়ে দিলে, অ্যালাউড করলে, তখন আপনি ওই পেজের খুন মুন আবোল তাবোল রক্তমক্ত দিয়ে আপনি বিজ্ঞাপন চালান, ফেসবুক কোনো ভায়োলেশন ধরবে না। কথাটা কি বুঝতে পারছেন? নিউজ পেজের হিসাবটা কি বুঝতে পারছেন? কারণ এই নিউজ পেজটা যদি আমরা এখানে অ্যাড না করে, ঠিক এইখানে যে পেজ অ্যাড করছি, এই অ্যাকাউন্টে যদি পেজ অ্যাড করছি, এখানে যদি অ্যাড করতে যান, অ্যাড করে যদি আপনি বিজ্ঞাপন চালাতে যান, তাহলে কি করবে? আপনার সব রেস্ট্রিক্টেড করে দেবে, যে কি রে, রক্তমক্ত, খুন মুনা বলতে বললো, অস্ত্র বস্ত্র নিয়েছে, এগুলো তো ভায়োলেশন। এই জন্য বলছে এখানে অ্যাড না করে আপনি নিউজ পেজ যদি হয়, তাহলে আপনি এখানে অ্যাড করেন। মাথা হ্যাং হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি, আপনারা জাস্ট এই পর্যন্ত রিভিউ দেন। এর পরবর্তী ক্লাসে আমরা বাকিটুকু এগোবো। ঠিক আছে? তাহলে আমরা ছোট্ট করে একটা রিভিশন দিই। বিজনেস ম্যানেজারের প্রথম ইউজারের ভিতরে পিপল একটা জিনিস শিখবেন। পিপলের কাজ হলো কি? এই বিজনেস ম্যানেজার সহ বিজনেস ম্যানেজার পেজ, অ্যাড অ্যাকাউন্ট, আরো অন্য সাংঘিক যে অ্যাসেটগুলো আছে সেইগুলো যদি আমি অন্য কারোর কাছে অ্যাক্সেস দিতে চাই, তাহলে পিপলটা ব্যবহার করব। অ্যাকাউন্টসের ভিতরে ইম্পর্টেন্ট দুটো জিনিস, সেটা হচ্ছে পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট। পেজের কাজ হলো যে পেজের বিজ্ঞাপন চালাবো সেই পেজটা আমরা এখানে অ্যাড করে রাখতে পারি, এই জন্য পেজ এখানে দেওয়া আছে। অ্যাড অ্যাকাউন্ট হলো এমন একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন চালানোর সময় ফেসবুকে যে পেমেন্ট দিতে হয়, সেই জন্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এবং সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা ব্যাংকের কার্ড অ্যাড করবো, যে কার্ডের থেকে ফেসবুক পেমেন্ট অটোমেটিক্যালি নিয়ে নিবে। অ্যাপস হচ্ছে, আমরা যদি অ্যাপসের কোনো বিজ্ঞাপন চালাতে চাই, তাহলে অ্যাপস এখানে অ্যাড করতে পারি। ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হচ্ছে, হয় আমরা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পেজে অ্যাড করবো, না হলে এখানে অ্যাড করব, যদি আমরা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের দিয়ে বিজ্ঞাপন চালাতে চাই। ক্যাটালগটা কি জিনিস বললাম, যে ক্যাটালগ হচ্ছে ওয়েবসাইটের মতোই একটা জিনিস যেটা ফেসবুকে ক্রিয়েট করা যায়। আপনি আপনার ওয়েবসাইটে যেমন হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করে রাখতে পারেন, ক্যাটালগে ঠিক তেমনই অ্যাড করে রাখতে পারেন। আপনার ওয়েবসাইট ধরে যখন বিজ্ঞাপন চালাতে পারেন, ঠিক তেমনই ক্যাটালগ দিয়ে বিজ্ঞাপন চালাতে পারেন। স্মার্ট সিস্টেমটা হচ্ছে ওয়েবসাইটের জন্য ক্যাটালগটা বেশি ব্যবহার কমে গেছে। পিক্সেল কি জিনিস? পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকারিং সিস্টেম, যেটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের সাথে আমি যে ওয়েবসাইটের বিজ্ঞাপন চালাতে চাচ্ছি, সেই বিজ্ঞাপন ওয়েবসাইটের সাথে একটা ইন্টার কানেকশন আমরা তৈরি করবো, যে কানেকশনের ফলে ওই ওয়েবসাইটে কত লোক ভিজিট করছে, কত লোক অ্যাড টু কার্ট করছে, কত লোক প্রোডাক্টটা পারচেস করছে, কত লোক আমার এই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, সকল তথ্য এই পিক্সেল নিয়ে বিজনেস ম্যানেজারের কাছে রেখে দেবে। সেই তথ্যগুলো পড়লে আমি বুঝতে পারবো যে আমি 1 মাস ধরে একটা বিজ্ঞাপন চালাইছি, আমার ওয়েবসাইটে অনেক লোক ভিজিট করছে, প্রায় 500 লোক প্রোডাক্টটা কেনার জন্য অ্যাড টু কার্ট করছে, কিন্তু কিনছে মাত্র 100 লোক, আর বাকি 400 লোক কেনে নাই। তাহলে কি হতে পারে? হতে পারে আমার প্রোডাক্টের দামটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু দাম কমাই, তাহলে হয়তো আরো বেশি বিজ্ঞাপন, মানে আরো বেশি পার্সেস হবে। আবার হতে পারে আমার ওয়েবসাইটে লোকই ঢুকে দেয়, তখন বোধ হয় এই প্রোডাক্টের চাহিদা নাই, প্রোডাক্ট চেঞ্জ করে বিজ্ঞাপন চালাবো। এরকম অনেক ডিসিশন নেওয়া যায়। তারপর নিউজ পেজ তো কেবল আলোচনা করলাম, যে নিউজ সংশ্লিষ্ট কোনো পেজ যদি হয়ে থাকে, সেখানে অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অনেক নেগেটিভ জিনিস সেখানে থাকে, যেটা ফেসবুকের চোখে নেগেটিভ। তাই আমরা নিউজ পেজগুলো এখানে রেজিস্ট্রেশন করে নেব। আর পেমেন্ট অ্যান্ড বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেমটাই হচ্ছে, এখানে ক্লিক করলে কি হয় দেখেন, কোথায় যায় আমি ক্লিক করে দেখেন, বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে সেই অ্যাড অ্যাকাউন্টের বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেম সেটিং এর ভিতরে। দেখেন কোথায় নিয়ে গেছে, সেই অ্যাড অ্যাকাউন্টের যেখানে কার্ডটা অ্যাড করতে হয়, বিল আসে, কত টাকা কি দেখি, একটু একটু অপেক্ষা করলে সেই জায়গায় চলে গেছে। তো আমরা বিজনেস ম্যানেজারের এখানে ক্লিক করে যাইতে পারি, আবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকেও আমরা বিলিং এন্ড এই যে এইখান থেকে আমরা পেমেন্ট মেথডে যাইতে পারি, একই জায়গায় আমরা চলে যাব। ক্লিয়ার? তো যাই হোক, আমরা এ পর্যন্তই রাখলাম। বাকি আর অল্প কিছু, এত কিছু আমরা দেখবো না, এখান থেকে আর অল্প কিছু দেখে আমরা হচ্ছে ক্লাসটা কমপ্লিট করে দেবো। আমি আপাতত এই পর্যন্ত রাখলাম। আপনারা ঠিক এই জিনিসগুলো, এই যে অল্প কয়েকটা জিনিস আমি দেখা যায়, বেশি না, কি কি, পিপল, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাপস, এই পিক্সেল
ক্যাটালগ, নিউজ পেজ, এই পর্যন্ত যেগুলো দেখেছি এগুলো টু একদম মুখস্থ করে ফেলাম কোনটার কাজ কি। এর বেশি কিছু দরকার নেই, ছোট করে দেখালাম কিন্তু। ভিডিওটা ভিডিওটা বারবার দেখলে আপনারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে।